আসসালামু আলাইকুম। আপনারা যারা নিজেদের স্বপ্নের ঘরে পারফেক্ট এবং দীর্ঘস্থায়ী টাইলসের কাজ করাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফ্লোরে যখন আমরা টাইলস বসাই, আমাদের প্রথম কাজই হলো ফ্লোরটাকে খুব ভালোভাবে সিভিং বা ক্লিন করে নেওয়া। সিভিং করার পর পুরো ফ্লোরটা নিখুঁতভাবে পরিষ্কার করে লেভেলিং এর কাজ শুরু করি। আর এই লেভেলিংটা আমরা কোনো সাধারণ উপায় নয়, বরং আধুনিক লেজার লাইট ব্যবহার করে অ্যাকুরেট ভাবে নিশ্চিত করি। লেভেলিং শেষ হলে বালু ও সিমেন্টের প্রপার মিক্সার দিয়ে দুরুসা বা বেড তৈরি করা হয়। এখানে একটি টেকনিক্যাল বিষয় আছে। বালুতে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে দুরুসা করতে হয়। বালু যদি শুকনা থাকে তবে কিছুদিন পর টাইলস ফ্লোর থেকে আলগা হয়ে যাওয়ার বড় ঝুঁকি থাকে। সঠিক নিয়মে পানি দিয়ে দুরুসা করলে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত শক্ত ও মজবুত ভিটি তৈরি করে। এরপর পুরো ফ্লোরে সুতা টেনে মেজারমেন্ট ঠিক করা হয় এবং ফ্লোরে ভালোভাবে পানি মেরে সিমেন্টের ঘোলা বা গ্রাইন্ডিং ছিটানো হয়। এই গ্রাইন্ডিং লাইনে লাইনে বালু দিয়ে সুন্দর করে সেট করার পর সেই বালুর ওপর আবারও সিমেন্টের ঘোলা দিয়ে আমরা টাইলস ফিটিং এর কাজ শুরু করি। টাইলস বসানোর পর এটি যেন সারা জীবনের জন্য শক্ত ও মজবুত থাকে, তার জন্য আমরা ব্যবহার করি আধুনিক ভাইব্রেটর মেশিন। এই ভাইব্রেটর মেশিন ব্যবহারের ফলে টাইলসের নিচে কোনো এয়ার পকেট বা ফাঁকা জায়গা থাকে না, যার কারণে ভবিষ্যতে টাইলস কখনোই আলগা হয়ে খুলে পড়ে না এবং হাঁটাহাঁটি করলে কোনো বাজে বা ফাঁপা আওয়াজ হয় না। এরপর আসে কাজের ফিনিশিং ও সৌন্দর্যের কথা। অনেক সময় বাজার থেকে কেনা টাইলস কিছুটা বাঁকা বা আঁকা বাঁকা থাকে। এই সমস্যার পারফেক্ট সমাধানের জন্য আমরা ব্যবহার করি ম্যাডাম ক্লিপ বা রাউন্ড ক্লিপ। এই ক্লিপগুলো টাইলসের বাঁকা ভাব দূর করে একদম সমান বা সমতল করে দেয় এবং প্রতিটি জয়েন্ট 100% একুরেট রাখে। অ্যাপক্সি পুটিং বা যে কোনো সাধারণ পুটিং করার জন্য টাইলসের এই সঠিক জয়েন্ট ক্যাপ থাকা অত্যন্ত জরুরি।